ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ভোটের হাওয়া বইছে দেশ জুড়ে। নিজ নিজ কৌশলের অংশ হিসেবে রাজপথে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এতে চিরবৈরী সম্পর্কের দলগুলো কাছে এসেছে একে অপরের। আবার দীর্ঘদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করা দলের সাথে কারো কারো ঘটেছে বিচ্ছেদ। এবারে নির্বাচনে দলগুলো জোটের বদলে আসন সমঝোতার পথে হাঁটছে, যা আগে কয়েকটি আসনে দেখা গেলেও এত ব্যাপকভাবে খুব একটা দেখা মেলেনি, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে দলগুলোর নতুন কৌশল। 2008 সালের পর 14 ও 18 সালে জোটবদ্ধ নির্বাচন করে বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি, যাকে গৃহপালিত বিরোধী দল হিসেবেও আখ্যা দেওয়া হতো। এবার আওয়ামী লীগ ও তার সমমনা দলগুলো ভোটের বাইরে থাকায় জোটবদ্ধ নির্বাচন হলে জাতীয় পার্টির তকমা জুটতে পারে অন্য কোনো দলের। অন্যদিকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার আঁচও কমতে পারে। এছাড়া জোটে ছোট দলের ওজন কম হলেও আসন ভাগাভাগির ঝামেলা বেশি, তাই জোটের চেয়ে আসন ভিত্তিক সমঝোতা এখন বেশি বাস্তবসম্মত বলে মনে করছে বড় রাজনৈতিক দলগুলো। নির্দিষ্ট কোনো আসনে কোনো দলের প্রার্থীকে সুবিধা দিতে অন্য দলের প্রার্থী না দেয়াকে বলা হয় আসন সমঝোতা। ধরি এ দল কোনো আসনে কাউকে প্রার্থী দিল, এতে বি দল ওই আসনে তাদের প্রার্থী দেবে না। জোট হলেও এমনভাবে প্রার্থী দেয়া হয়। এখানে পার্থক্য হলো সরাসরি জোট ঘোষণা না করা, আর যাকে আসন ছেড়ে দিচ্ছে ওই প্রার্থী তার নিজ প্রতীকে নির্বাচন করা। যারা আসন ছেড়ে দিচ্ছে তাদের প্রতীকে নয়। অবশ্য এবার যে আরপিও সংশোধন করা হয়েছে তাতে জোটবদ্ধ নির্বাচন করলেও দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। সব মিলিয়ে তাই বলা যায় দায় কম, নিয়ন্ত্রণ বেশি, মাঠ পর্যায়ে সহজ সমন্বয় এবং ভোট বিভাজন ঠেকানোর জন্যই আসন সমঝোতায় যাচ্ছে দলগুলো। বিএনপি ও জামাতের পুরনো বন্ধুত্বের পথ নির্বাচনী মাঠে দুদিকে বেঁকে গেছে। তাই বিএনপির বাইরে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বড় ঐক্য গড়ার চেষ্টা করছে জামায়াত ইসলামী। বসে নেই বিএনপিও, তারাও জামাতের বাইরের বাকি সবাইকে নিয়ে ঐক্য গড়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিএনপি প্রাথমিকভাবে সম্ভাব্য যে প্রার্থী ঘোষণা করেছে তাতে এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করতে পারে এমন বেশ কিছু আসন ফাঁকা রেখেছে। তবে দুপক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি, বরং এনসিপির জোরের সাথে বলছে একাই নির্বাচন করবে তারা। ভোটের রাজনীতিতে এখন তাই চলছে আসন ধরে ধরে হিসাবের খেলা। আগামী নির্বাচন শুধু ভোট যুদ্ধ নয়, এটি হবে সূক্ষ্ম সমঝোতার কৌশল, যেখানে ছোট দলগুলোর টার্গেট সংসদে জায়গা করে নেয়া, আর বড় দলের লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সব ধরনের বাধা দূর করা।